নমস্কার। নূতন কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ত্রিতাল ফাউন্ডেশনের কর্ণধার দেবান্বিতাদিকে এবং জগন্নাথ ধামের পরিচালক কমিটিকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। জগন্নাথ দেবের যে অপার মহিমা, তার যে অপার মহিমা মানুষের উপর সর্বত্র রয়েছে, সুজন মিঠির কবিতা রথের মাধ্যমে আমরা সেটা পরিবেশন করব। জগন্নাথ সরেন, বয়স 12, রুগ্ন অপুষ্ট। সকালবেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে। আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে, কালো হয়ে যাচ্ছে পথ ঘাট। জগন্নাথ সরেনের চোখে আলো। দাদা বললে, ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন ধরে রথ বানিয়েছিস রে ভাই। যা যা, আজই তো রথ, তোকে ঠিক টানতে দেবে। রথ টানলে কি হয় রে দাদা? রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়, তাতে শরীর খারাপ ভালো হয়ে যায়, অনেক ভালো হয়। 2 বছরের বড় দাদা কত জানে। জগন্নাথ ভাবে সেও জগন্নাথ, তাকে আশীর্বাদ করবে সেও জগন্নাথ। জগন্নাথ হাসে, এক ছুটে চলে যায় রথতলা। জগন্নাথের মনে পড়ে, এই তো সেদিন রায়বাবুদের খুঁটিটা জলে পড়ে গিয়েছিল, সে দেখতে পেয়েই দিল ছাড়। জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই না খুঁটিটাকে বাঁচাতে পেরেছিল সে। এটা ওটা কাজ করে জগন্নাথ। ওর গোয়ালে খড় কাটে, ধান ছাড়ে, বিনা পয়সায় ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে। তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে, জগন্নাথ, তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে। সান্যাল বাবুর জন্য এক ছুটে কত রাতে যে ইনজেকশনটা জগন্নাথ এনে দিয়েছিল, তা কি তার নিজের জন্য? না, জগন্নাথ মাথা নাড়ে। ভাগ্যিস জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায়, দাদা বললে। আরো জোরে ছুট জগন্নাথ, রথ টানবি তো। জগন্নাথ সরেন প্রাণপণে রথতলায় এসে দাঁড়ালো। লিকলিকে হাত দুখানা দড়ির কাছে নিয়ে যেতে রায়বাবুর হুঙ্কার, এই জগা, বলি তোর সাহস তো কম নয় বেটা। সান্যাল বাবু এগিয়ে এসে বললে, বাছা, তুমি ঘুরে যাও, তোমরা যে সাবধান, তুমি ঝুলে জগন্নাথ রেগে যাবেন যে। জগন্নাথ সরেন না ছুলেও জগন্নাথ সত্যই রেগে গেলেন। ভীষণ ক্রুদ্ধ হলেন। ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ। মেঘ চিরে চিরে বিদ্যুতের ঝলকানি, ঝড় ঝড়, প্রবল ঝড়। সকলে তটস্থ, কম্পিত। এই শুভ দিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর? ঝড়ের গতি ক্রমশ বাড়ছে। রথের রশি ধরে রাখতে পারছেন না রায়, সান্যাল, মুখার্জি, ব্যানার্জিরা। জগন্নাথ দেখছে, রথে ভেঙে পড়েছে, রথ ওলটপালট হতে চলেছে, মাটিতে লুটিয়ে পড়তে চলেছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ সরেন বুক দিয়ে ঠেলে ধরল রথ। তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড়। প্রবল বজ্রপাতের নিচে দাঁড়িয়ে সে বলল, সব ভালো করো ঠাকুর, সব ভালো। ঝড়ের প্রকোপে
মাটিতে পড়ার আগেই উঠে নিল জগন্নাথ। ভিজতে ভিজতে এগোতে লাগলো সে। রথের দড়ি ছিন্ন ভিন্ন। জগন্নাথের কোলে মামা বাড়ি যাচ্ছেন জগন্নাথ। সুভদ্রা বলরাম তার মাথায় এসে বসলেন। রথতলা লোকে লোকারণ্য। রায় সান্যালরা কাঁদছেন, অবিরাম অশ্রুধারা। এ কেমন লীলা প্রভু! জগন্নাথ সরেনের কাঁখে কোলে ঈশ্বর। জগন্নাথ সরেনের সাঁওতাল পাড়ার মানুষের ঢল। তারা হাত জোর করেছে, তারা আনন্দে ভেসে যাচ্ছে। বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বললেন, মানুষ এভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়। মানুষ এভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়। নমস্কার।